আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিষ্ঠানের হাজিরা ডিজিটালি ম্যানেজ করার জন্য আমরা যে তানজিম অ্যাটেন্ডেন্স সফটওয়্যারটি দিয়ে থাকি সেটির একটি নতুন আপডেট দেখাবো। বাই দ্য ওয়ে, এই সফটওয়্যারটি একদম ফ্রি, আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না এবং এই সফটওয়্যারটির লাইসেন্স এবং ইন্টিগ্রেশন সবকিছুই ফ্রিতে পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ডের ডিজাইনটি অনেকটাই চেঞ্জ করেছি। এখন ডান পাশে লাইভ হাজিরা থাকছে, যেখানে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী তথা স্টাফ হোক বা শিক্ষার্থী হোক সবার লাইভ এখানেই দেখাবে। তারপর বাম পাশে আমরা শিফট যুক্ত করেছি, অর্থাৎ এখন থেকে আপনি শিফট অনুযায়ী হাজিরাগুলো দেখতে পারবেন। যেমন যদি আপনার প্রতিষ্ঠানে মর্নিং শিফট থাকে, অর্থাৎ সকালবেলা ক্লাস হয় এবং তারা চলে যায়, তারপর দুপুরবেলা আরেক শিফটে পড়ানো হয়, তারপর রাতের বেলা আরেক শিফটে পড়ানো হয়, তাহলে আপনি শিফট অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের হাজিরাগুলো এখন থেকে ম্যানেজ করতে পারবেন। প্রথমে আমি চলে যাচ্ছি রুলসে যাওয়ার পর আমি আমার প্রতিষ্ঠানের হাজিরাগুলো কোন নিয়মের ভিত্তিতে হবে সেগুলো আমি এখানে লিখে দিব। প্রথমে আমি প্লাস আইকনে ক্লিক করছি, তারপর আমি কন্ডিশন দিচ্ছি, অর্থাৎ আমার এই নিয়মটি হবে আগমনের জন্য। আমি দিলাম আগমন, শিফট নেম দিচ্ছি সকালের শিফট, আমি দিয়ে দিলাম ইউজার্স কে হবে, আমি ক্লাসের নামগুলো সিলেক্ট করে দিচ্ছি। তা আপনি আপনার ক্লাসের নামগুলো সিলেক্ট করে দিবেন। যেই সমস্ত ক্লাসের নাম সিলেক্ট করবেন এই নিয়মটি সেই সমস্ত ক্লাসের শিক্ষার্থীর জন্য শুধু প্রয়োগ হবে। সময় শুরু, অর্থাৎ কখন থেকে হাজিরা শুরু হবে, আমি দিয়ে দিচ্ছি সকাল 5টা থেকে হাজিরা শুরু হবে। একটু বড় করে নেই, এটিকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এবং সময় শেষ আমি দিয়ে দিচ্ছি যে আমার হাজিরা সময় শেষ হবে 6টাতে, আমি 1 ঘন্টা সময় রেখে দিলাম। লেট হাজিরার জন্য আমি এখানে 20 মিনিট রেখে দিলাম, অর্থাৎ 6টা বাজে তো আমার হাজিরার সময় শেষ হয়ে যাবে, তবুও 20 মিনিট পর্যন্ত যদি কেউ চলে আসে তথা 6টা 20-এর ভিতরে যদি কেউ চলে আসে তাহলে তারটা লেট হাজিরা হিসেবে যুক্ত হবে, অর্থাৎ তাকে উপস্থিত ধরা হবে কিন্তু সে লেট করে এসেছে এমনটি ধরা হবে। তারপর অটো মেসেজ আমি চালু করে দিচ্ছি, অর্থাৎ যখন শিক্ষার্থীরা আইডি কার্ড পাঞ্চ করবে তখন তার গার্ডিয়ানের নাম্বারে একটি মেসেজ চলে যাবে। কি মেসেজ যাবে আমি এটি এখানে লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি আপনার সন্তান উপস্থিত হয়েছে, এতটুকুই। শর্টকাট লিখবেন, কারণ হচ্ছে সফটওয়্যার সেই শিক্ষার্থীর নাম এবং আইডি নাম্বার নিজে নিজেই লিখে দিবে। নিষ্ক্রিয় মেসেজ, অর্থাৎ কেউ যদি এই নির্দিষ্ট সময়ের ভিতরে না আসে তাহলে তার গার্জিয়ানের নাম্বারে অটোমেটিকলি মেসেজ চলে যাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি আপনার সন্তান আজকে আসেনি, দয়া করে খোঁজ নিন। তারপর আমি সেভ করে দিচ্ছি। তো এটি আমার একটি নিয়ম লেখা হয়ে গেল। যদি কোনো শিক্ষার্থী এই সময়ের আগে বা এই সময়ের বাহিরে তার আইডি কার্ড মেশিনে পাঞ্চ করে তাহলে সফটওয়্যার কোনো ধরনের হাজিরা গ্রহণ করবে না। আমি আরেকটি লিখে দিচ্ছি প্রস্থানের জন্য, বহির্গমন, সকালের শিফট, এই সমস্ত ক্লাসের জন্যই প্রয়োগ হবে। 10টা আমি দিয়ে দিব যে 10টা থেকে তার শুরু এবং বাহিরে যাওয়ার সময় থাকবে, অর্থাৎ তাকে 10টা 20-এর ভিতরে প্রতিষ্ঠান থেকে বের হতে হবে। লেট হাজিরা আমি দিচ্ছি না, আমি 20 মিনিটই রেখে দিলাম। অটো মেসেজ, অর্থাৎ শিক্ষার্থী বাহির হওয়ার সময় যদি তার গার্জিয়ানের কাছে কোনো মেসেজ পাঠাতে চান তাহলে সেটি এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি আপনার সন্তান প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। নিষ্ক্রিয় মেসেজ, অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে যদি সে প্রতিষ্ঠান থেকে বের না হয় বা তার কার্ডটা পাঞ্চ না করে তাহলে তার গার্জিয়ানের নাম্বারে মেসেজ চলে যাবে। আমি এখানে লিখে দিব যে আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান, এখানে শিক্ষার্থী দিয়ে দিই, কারণ হচ্ছে যে অনেকের তো সন্তান থাকে না, বাগিনা থাকে বা রিলেটেড কেউ থাকে, সেজন্য আমি এখানে শিক্ষার্থী দিয়ে দিচ্ছি। তা আপনার শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে বের হয়নি, অর্থাৎ সে আইডি কার্ড পাঞ্চ করেনি, হয়তো সে ক্লাসের মাঝখানে ফাঁকি দিয়ে চলে গিয়েছে বা অন্য কোনো পদ্ধতিতে সে চলে গিয়েছে। তারপর আমি সেভ বাটনে ক্লিক করছি। তো এটা তো আমার সকালের হয়ে গেল। এভাবে আপনি দুপুর, সন্ধ্যা, যে সমস্ত সময়ে আপনার প্রতিষ্ঠানে ক্লাস হয়ে থাকে যেই শিফটে, সেগুলো আপনি এখানে লিখে দিবেন। তো আমাদের শিফটগুলো লেখা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ডিভাইসেসে। এখানে আমার একটি ডিভাইসের ডাটা দেওয়া আছে, আপনি এখান থেকে এডিট করতে পারেন। ছাত্রদের হাজিরা মেশিন নাম লেখা আছে, আপনি চেঞ্জ করতে পারবেন।
তো আমি এটা এভাবে রেখে দিচ্ছি। আমি জাস্ট কানেক্টে ক্লিক করে দেখছি যে আমাদের মেশিনের সাথে সফটওয়্যারটি কানেক্ট আছে কিনা। ওকে, কানেক্টেড, তার মানে আমাদের সফটওয়্যারটি মেশিনের সাথে কানেক্ট আছে। তারপর চলে যাচ্ছি ইউজার্সে। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের স্টাফ এবং শিক্ষার্থীর সকল তথ্য দেওয়া আছে। আর ডান পাশে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে এই দুইজনের তথ্য মেশিনে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা জানেন কার্ড নাম্বার দিয়ে অথবা ফিঙ্গার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে হাজিরা মাধ্যম আমি দিয়ে দিচ্ছি আইডি কার্ড, তারপরে এখানে একটি কার্ড নাম্বার দিতে হয়, যে কার্ড নাম্বারটি কার্ডের পিছনে লেখা থাকে। তারপর হচ্ছে ডিভাইস, আমি এখানে একটি নাম্বার লিখে দিই, তারপর ডিভাইস নেম হাজিরা মেশিন, তারপর আমি সেভ বাটনে ক্লিক করছি। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে টিক চিহ্ন চলে এসেছে, তার মানে এই তিনজনের তথ্য আমরা মেশিনে রেজিস্ট্রেশন করে ফেলেছি। তো যদি আপনি এভাবে রেজিস্ট্রেশন না করেন, যেগুলো খালি আছে এরা যদি আইডি কার্ড পাঞ্চ করে তাহলে কিন্তু সফটওয়্যারে কোনো তথ্য গ্রহণ করবে না। আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এভাবে ডিলিট করে দিতে পারেন। ডিলিটে ক্লিক করলে সে হাজিরাটি ডিলিট হয়ে যাবে। আমি একটু অন্য জায়গায় গিয়ে আবার আসতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে, অর্থাৎ মেশিন থেকে এই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ডিলিট হয়ে গিয়েছে। তো এই দুইজনেরটা আছে, তো এই দুইজনেরটা দিয়ে আমি চেক করব যে ঠিকঠাক কাজ করে কিনা। তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি একটি আইডি কার্ড পাঞ্চ করব আমাদের মেশিনে লাইভ হাজিরা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে সেই শিক্ষার্থীর তথ্য এখানে চলে এসেছে। আমি যদি এখন হাজিরাতে যাই, হাজিরাতে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে হাজিরাগুলো জমা হচ্ছে। তো এগুলো জমা হতে থাকবে সময়ে সময়ে, যখন আমরা এখানে আইডি কার্ড পাঞ্চ করতে থাকবো তথ্যগুলো আসতে থাকবে। এখান থেকে আপনি হাজিরার বিস্তারিত দেখতে পারবেন। যেমন সকালের শিফটে উনি অফিসিয়ান্স মুহতামিম সাহেব, ওনার সময় ছিল 6টা থেকে 8টা, এর ভিতরে হাজিরা দিতে হবে। লেট হাজিরা উনি 8টা 10 পর্যন্ত ওনার লেট হাজিরার সময়। প্রবেশ বাহির সেটা হচ্ছে 2টা 8, অর্থাৎ হয়তো 2টা 8-এ উনি আসছেন অথবা গিয়েছেন। আসছেন কিনা সেখানে আগমন লেখা থাকবে, আর যদি বের হতেন 2টা 8-এ তাহলে এখানে লেখা থাকতো বহির্গমন। ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে একই বিষয়, শিক্ষার্থী তার সবকিছু এখানে আছে, তার 5টা থেকে 8টার ভিতরে হাজিরা দেওয়ার সময়, আর 8টা 10 পর্যন্ত তার সুযোগ আছে। তো সে কয়টায় 2টা 8-এ সে আসছে। তো আমরা এটা যে চেক করেছি আইডি কার্ড দিয়ে, তো তখন 2টা 8 বাজে, সেই হিসেবে এখানে 2টা 8 রেকর্ড হয়েছে। তো আপনার যত হাজিরা আছে, কয়টায় আসলো, কয়টা থেকে কয়টা পর্যন্ত হাজিরার সময় ছিল, সে কি লেট করে এসেছে কিনা, এই সমস্ত তথ্য আপনার এখানে লেখা থাকবে। লেট করে না আসলে এখানে টিক চিহ্ন থাকবে, আর যদি লেট করে আসে তাহলে এখানে ক্রস চিহ্ন থাকবে, অর্থাৎ সে লেট করে এসেছে। তো আপনি চাইলে এভাবে সমস্ত হাজিরা দেখতে পারবেন। চাইলে আপনি এখানে ডিলিটে ক্লিক করে আপনি হাজিরা ডিলিটও করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে আপনার হাজিরাগুলো ম্যানেজ করতে পারেন। আপনি প্রতিদিনের হাজিরা শিফট ভিত্তিক এখানে দেখতে পারবেন। আমি যদি সকালে শিফট সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফজিলতে উলা মোট শিক্ষার্থী 10 জন, 2 জন উপস্থিত হয়েছে, 8 জন অনুপস্থিত। আর হাজিরাতে যাওয়ার পর আপনারা বিগত যত হাজিরা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে ডাউনলোড বাটনে বেশ কিছু রিপোর্ট রয়েছে। যেমন আমি যদি রিপোর্ট প্রিন্ট করি, প্রিন্ট রিপোর্ট শিক্ষার্থী, আমি জামাতের নাম সিলেক্ট করলাম, সকালে শিফট, মাস সিলেক্ট করেছি, ওকে। ওকেতে ক্লিক করলে আমাদের সামনে এটিকে ডাউনলোড করার অপশন আসছে। আমি এটিকে ডাউনলোড করে দিচ্ছি। আমি যদি এখন রিপোর্টে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মাসিক হাজিরার রিপোর্ট, জামাত, মাস, সন, সকালে শিফটের হাজিরা। এখানে এই যে শিক্ষার্থী একদিন এসেছে, বাকি যতদিন আসে নাই ক্রস চিহ্ন দেওয়া থাকবে, আর যে সমস্ত দিনে এসেছে সেগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এইভাবে আপনি রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে স্টাফদের রিপোর্টও এভাবে প্রিন্ট করতে পারবেন। সামারি শিট রয়েছে, আমি সকালে শিফট সিলেক্ট করলাম, কত তারিখ থেকে কত তারিখ, আমি একটা লম্বা সময় নিয়ে নিলাম, তারপর ওকে। সামারি এটিকে সেভ করে দিচ্ছি, ইয়েস। এখন যদি আমি সামারি শিট দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে এক নজরে হাজিরা, সকালে শিফট। এই শিক্ষার্থী মোট আমাদের ক্লাস হয়েছে 4 দিন, 4 দিনে এসেছে, সময় মতো এসেছে, 4 দিনে, দেরিতে আসেনি। আর এই শিক্ষার্থী 2 দিন এসেছে, বাকি একদিন এসেছে, 3 দিন আসে নাই। 3 দিন এসেছে, অর্থাৎ রায়হান
উনি মুহতামিম, তো উনি মোট কার্য দিবস 4 দিন, 3 দিন এসেছেন, 1 দিন উনি আসেন নাই। তো কতটুকু যদি লেট করে আসতেন তাহলে এখানে আসতো, আর কতক্ষণ লেট করে এসেছেন সেটি এখানে রেকর্ড থাকতো। তো এভাবে আপনি সামারি শিট প্রিন্ট করে নিতে পারেন। আর এই তথ্য যদি প্রিন্ট করতে চান, এই যে ডাটা, তাহলে আপনি এখানে প্রিন্ট ডাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে সেটি প্রিন্ট হয়ে যাবে। এটিকে প্রিন্ট করে দেখাচ্ছি, অ্যাটেন্ডেন্স। তো সবগুলো তথ্য এভাবে প্রিন্ট হয়ে যাবে। এখানে রয়েছে নিষ্ক্রিয় মেসেজ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আপনি যে রুলস সিলেক্ট করেছিলেন যে কোনো শিক্ষার্থী যদি না আসে, যে নিষ্ক্রিয় মেসেজ, সেক্ষেত্রে এই মেসেজগুলো যাবে, এগুলো গিয়েছে কিনা তা আপনি সেগুলো দেখতে পাবেন এখান থেকে গিয়ে নিষ্ক্রিয় মেসেজে গিয়ে। সকালের শিফটে আমাদের এটি গতকালের তথ্য, তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল মেসেজ সংখ্যা ছিল 74, আর ব্যালেন্স কেটেছে 29 টাকা 29.6। তারপর স্ট্যাটাস মানে রাইট, মানে এই মেসেজটা গিয়েছে। তো এভাবে আপনি দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠান থেকে অটো মেসেজগুলো গিয়েছে কিনা। আর বাকি সমস্ত কাজ আগের মতোই। বাই দ্য ওয়ে, তানজিম হাজিরা সফটওয়্যারটি শুধুমাত্র তানজিম একাডেমি সফটওয়্যারের সাথে ব্যবহারযোগ্য, অর্থাৎ আমাদের একটি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করার সফটওয়্যার রয়েছে, সেটি স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, কোনো সমস্যা নেই। সেই সফটওয়্যারটি আপনি যদি আমাদের থেকে নেন তাহলে আমরা এই হাজিরা সফটওয়্যারটি একদম ফ্রিতে দিব, কোনো ধরনের ইনস্টলেশন চার্জ বা অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।